জানেন যে গত কয়েকদিন আগে ঢাকা সহ এই সাভার এলাকায় যে সন্ত্রাস, যে নৈরাজ্য, যে বিশৃঙ্খলা তৈরির একটি প্রচেষ্টা হয়েছিল, সেই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে আমাদের সাভার আশুলিয়া ধামরাইতে সর্বমোট 23টি মামলা ইতিমধ্যে রুজু হয়েছে। এছাড়া আমাদের কেরানীগঞ্জে 2টি মামলা, সব মিলিয়ে আমাদের প্রায় 25টি মামলা রুজু হয়েছে। এই সকল মামলায় প্রায় 350-র অধিক আসামি ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি, যারা সক্রিয়ভাবে এই ধরনের নৈরাজ্য, তাণ্ডব এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে হয়রানি করেছে, মানুষের ব্যাপক জান এবং মালের দুটিরই ক্ষতি সাধন করেছে। অনেককে আমরা ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করেছি, অনেককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করেছি এবং একটি বিশেষ গোষ্ঠী যারা এই কাজে মদত দিয়েছে তাদেরকেও আমরা চিহ্নিত করছি। আপনারা জানেন এই ধরনের কাজগুলি যারা করেছে তারা আসলে কিন্তু ছাত্র নয়, তারা কেউ ছাত্র নয়, তারা ছাত্রদের মধ্যে মিশে গিয়ে ছাত্রদের যে আন্দোলন সেটিকে যেমন একদিকে কলঙ্কিত করেছে, এটিকে যেমন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, পাশাপাশি তাদের যে লক্ষ্য ছিল লুটপাট সহ নৈরাজ্য তৈরি করা, তারা মূলত এই কাজগুলি যারা করেছে আমরা তাদেরকেই আটক করেছি। যারা নৈরাজ্য করেছে, যারা বিশৃঙ্খলা তৈরি করেছে এবং যারা জনগণের জানমাল লুট করেছে, তাদের আসলে পরিচয় একটাই, তারা লুটপাটকারী, তারা নৈরাজ্য সৃষ্টিকারী, তারা রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজগুলি করেছে। তো এরা আসলে কেউ ছাত্র হতে পারে না, তার অন্য যার যে পরিচয়ই থাকুক, আমরা মনে করি তারা অপরাধী। আসামির সংখ্যা আপনারা দেখেছেন যে আসামির সংখ্যা রয়েছে, অনেকেই রয়েছে, অজ্ঞাত রয়েছে। তো তাদের মধ্যে থেকে আমরা 350 জনের অধিক ইতিমধ্যেই গ্রেপ্তার করেছি এবং এর সাথে সংশ্লিষ্ট আরও যারা রয়েছে তাদেরকেও আমরা গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড় করাবো।